আল্লাহ আবার ডাক দিবে, হে জান্নাতীরা উঠো, এর চাইতে সুন্দর কণ্ঠে কি তেলাওয়াত শুনতে চাও? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, মালিক এর চাইতে আরো সুন্দর কণ্ঠ কি আর হয়? আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা দাউদের কণ্ঠে কোরআন শুনে পাগল হয়ে গেছো। হে জান্নাতীরা, আমার যেই নবীর উপর কোরআন নাজিল করেছি, যেই নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল পাগল হয়ে গেছে, উতবা পাগল হয়ে গেছে, সারাদিন বিরোধিতা করত, কিন্তু রাত্রবেলা নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কাবার পাশে চলে যাইত। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা ওই নবীর কণ্ঠের তেলাওয়াত এখনো শুনো নাই? আমার ভাইরা, নবী আমার এবার জান্নাতি কণ্ঠে তেলাওয়াত করবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার আপনার উপর কোরআন নাজিল করেছি, ও নবী আপনার এই জান্নাতি সমস্ত জান্নাতীদেরকে আপনার সুললিত জান্নাতি কণ্ঠে আপনি আজকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শুরু করবেন, সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে। নবী আমার তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নবী আমার জান্নাতি কণ্ঠে তেলাওয়াত শুরু করবেন, জান্নাতবাসীরা পাগল হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনে জান্নাতীরা লাফাতে থাকবে আর আফসোস করবে, মালিক কেন এই কোরআন মুখস্থ করলাম না? এই কোরআন নবী যখন প্রচার করছেন, নবীকে কত আঘাত করছে, মারধর করছি। জান্নাতীরা নবীর কণ্ঠের ঝনঝনি তেলাওয়াত শুনা জান্নাতীরা আবার বেহুশ হয়ে যাবেন। এইভাবে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ে একটা কোরআনের মাহফিলের আয়োজন করবেন। কি জান্নাতের মধ্যে কোরআনের মাহফিলের আয়োজন করবে? আল্লাহু আকবার। যেই জান্নাতের বাগানের মধ্যে সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে আপনার আমার নবী কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা, সমস্ত নবীরা, সাহাবীরা, তাবেঈনরা, এক কথায় সমস্ত ঈমানদার নারী এবং পুরুষ, ছোট বড় সবাই ওই ময়দানের মধ্যে সবাই মাহফিলে শ্রোতা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আমাদের নবীর সমস্ত উম্মতেরা, জান্নাতবাসীরা ওই জান্নাতের বাগানে শ্রোতা হবেন। জান্নাতের সেই মাঠটা কত বড় হবে! আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের মধ্যে উল্লেখ করা হয় এই মাঠটা কত বড় হবে, একটু শুনে নাও। এ যুবক ভাইরা, মা বোনেরা, আল্লাহ তাআলা চারজন ফেরেশতা সরদার বানাইছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। এই চারজনের মধ্যে প্রধান হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে এত শক্তি দান করেছেন, আল্লাহ তাকে 600 পাখা দান করেছেন। মায়ার নবী বলেন, ওই জিবরাইলের প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান,
এই সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় জিব্রাইলের আসন। ওই জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 600 পাখা দান করেছেন। এই সপ্তম আসমান থেকে জমিনে আসতে আমার 2টা পাখা পুরাপুরি ভর দেওয়া লাগে না, একটু ভর দিলে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে চলে যায়। ও নবী আমার, আল্লাহ আমার পাখাগুলা এত বড় দান করেছেন, আমার পাখা 2টা যদি আমি এইভাবে ছাইরা দেয়, এই জমিনটা পাখার নিচে পড়ে যাবে, জমিনটাকে আর খুঁজে পাওয়া যাবে না। এত বড় জিব্রাইল। ওই জিব্রাইল একদিন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আয় মালিক, তুমি আমাকে 600 পাখা দান করছো। আয় আল্লাহ, আমার 600 পাখা কোনোদিন ব্যবহার হয় নাই। আয় আল্লাহ, এমন একটা জায়গা চাই যেই জায়গার মধ্যে আমার পাখাগুলা আমি একটু নাড়তে চাই, সমস্ত পাখাগুলার শক্তি ব্যবহার করতে চাই। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে মাহফিলটা করবেন, ওই মাহফিলটা যেই মাঠের মধ্যে হবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিলেন, ওই মাঠটা হবে মাজিদ নামক মাঠ। আমার ভাইরা, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল যাও ওই মাজিদ নামক ময়দানের মধ্যে যাও। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আমি যখন ওই জান্নাতের মাজিদ নামক ময়দানের মধ্যে ওড়া শুরু করলাম, আমার 2টা পাখার শক্তি শেষ হয়ে গেল, আরো 2টা ব্যবহার করলাম, শক্তি শেষ হয়ে গেল, 10টা ব্যবহার করলাম, শক্তি শেষ হয়ে গেল। এইভাবে 20টা, 50টা, 100, 200, 300, 400, 500, 600 ডানার শক্তি যখন শেষ হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে গেলেন। আল্লাহর দরবারে ডাকতে বলে, মালিক, সপ্তম আসমান থেকে জমিনে যাইতে 2টা পাখার ভর হয় না গো মালিক। এমন কোন জায়গা তুমি পাঠাইলা 600 ডানার শক্তি সব শেষ হয়ে গেল, এরপরও কোনো কুল কিনারা পাই না গো আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ও জিব্রাইল, জানো তুমি কতটুকু অতিক্রম করছো? আমি জান্নাতীদের জন্য যেই মাহফিলের ময়দানটা আয়োজন করেছি, এই মাজিদ নামক ময়দানের এখন পর্যন্ত একটা কিনার তুমি শেষ করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, এই মাজিদ নামক ময়দানের মধ্যে আমার সমস্ত বান্দাদেরকে নিয়ে আমি মাহফিলের আয়োজন করব। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, আর একটু গভীর মনোযোগ। আজকে আমাদের এই মাহফিলের একজন সভাপতি আছে না নাই? প্রধান অতিথি আছে না নাই? ওই জান্নাতের মধ্যে সভাপতিও থাকবে, প্রধান অতিথি থাকবে। এ ভাইরা আমার, ওই জান্নাতের মধ্যে শ্রোতা থাকবে, তবে শ্রোতা হবে কারা? তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আদম আলাইহিস সালাম থেকে আমার ভাইরা আখিরে নবীর সমস্ত উম্মতেরা সবাই ওই জান্নাতের মাজিদ নামক ময়দানের মধ্যে শ্রোতা হয়ে যাবে। তবে খেরকুটার মধ্যে বসবে না। জান্নাতের মধ্যে ফেরেশতারা মেশকো আম্বারের চাদর বিছাই দিবে। কারো জন্য স্বর্ণের সিংহাসন, কারো জন্য রূপার সিংহাসন, কারো জন্য হীরা জহরাতের সিংহাসন। যার যার আসনের মধ্যে বসে যাবে। জান্নাতীরা সবাই ময়দানের মধ্যে হাজির হয়ে যাবে। এমত মুহূর্তে সমস্ত জান্নাতীরা তাকে দেখবে। ময়দানের মধ্যে সবাই হাজির, সমস্ত শ্রোতারা হাজির, কিন্তু স্টেজের মধ্যে 3টা চেয়ার খালি আছে। জোরে বলেন কয়টা? এখানে কয়টা রাখছে? মিল আছে? আল্লাহু আকবার। 3টা চেয়ার খালি আছে।
জান্নাতীরা গুনগুন করে আওয়াজ করে, এই তিনটা চেয়ারে কে বসবে? কে তিনটা চেয়ারের আসন গ্রহণ করবে? এমন মুহূর্তে ঘোষণা হয়ে যাবে, আজকে এই মাজিদ নামক জান্নাতের মাহফিলের মধ্যে বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। এবার সবাই আশ্চর্য হয়ে গেল, তাহলে এই জান্নাতের আর বাকি দুইটা চেয়ারের মধ্যে কে বসবে? এমন মুহূর্তে ঘোষণা হয়ে যাবে, আজকের মাহফিলের সমস্ত নবীদের সামনে, সমস্ত নবীদের উম্মতের সামনে এই মাহফিলের প্রধান অতিথি যিনি আসন গ্রহণ করবেন তিনি হচ্ছে আখিরি নবী, আপনার আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক ওই মাহফিলের মধ্যে ঘোষণা করবেন, এ জান্নাতীরা, তোমাদের কোনো ওয়াদা কি বাকি আছে যা আমি আল্লাহ পূরণ করি নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়, তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়। আমার ভাইরা, ওই দিন নবীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করছেন সব কিছু দিয়েছেন, তবে একটা ওয়াদা এখনো বাকি আছে। আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলবে, কি ওয়াদা? ওই দিন সমস্ত নবীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ আয় মালিক, আপনি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন যারা ঈমান নিয়ে আমল নিয়ে শিরক মুক্ত জিন্দেগি যারা করবে, এরা যখন মৃত্যুবরণ করবে, আয় আল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন জান্নাতের মধ্যে তাদের সাথে সরাসরি দিদার দিবেন। আয় মালিক, আপনার জান্নাত পাইছি গো আল্লাহ, নেয়ামত পাইছি গো আল্লাহ, হুর গেলমান পাইছি গো আল্লাহ, কিন্তু এখনো আপনার দিদার পাই নাই গো আল্লাহ, দিদার পাই নাই। আল্লাহ ঘোষণা করবেন, হে জান্নাতীরা, সুসংবাদ শুনে না, আজকে আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ এই জান্নাতের মধ্যে তোমাদের সামনে প্রকাশ হয়ে গেলাম। আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা সবাই খুশি মনে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। ওই জান্নাতে সবাই যাইতে চায় কি চায় না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাণী, শুনিয়ে দেই চলো সত্যবাণী, পথ বাদলে দে আমলের। শোনো বন্ধু আমার, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জোরে বলি মারহাবা। কষ্ট হয়নি আপনাদের? চলবে? মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ নিজে আশিক হইয়া
দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম রাখিলেন, প্রমাণ তাহা কালমাতি আল্লাহুম্মা। وعلى آل سيدنا আমার ভাইয়েরা, ওই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার মাহফিল শুরু হয়ে যাবে। এ ভাই, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ, এ পয়গম্বর দাউদ, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা কণ্ঠ দিয়েছি। দাউদ আলাইহিস সালাম যখন তিনি তার কিতাব তিনি পড়া শুরু করতেন, আমার ভাইরা জাবুর যখন তিনি তেলাওয়াত করতেন, সমস্ত নদীর মাছগুলা কিনারের মধ্যে চলে আসতো। তার কণ্ঠের ঝনঝনে শুনে আসমানের পাখিগুলা সবাই চলে আসতো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলবে, দাউদ, আজ তোমার সুললিত কণ্ঠ দ্বারা আমার জান্নাতীদেরকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাম ওই জান্নাতীদের সামনে মাজিদ নামক ময়দানের মধ্যে সমস্ত জান্নাতীদের সামনে সুললিত জান্নাতি কণ্ঠে সূরা মুলক তিনি তেলাওয়াত করা শুরু করবেন। মায়ার নবী বলেন, তার কণ্ঠের মুলক শুইনা জান্নাতীরা গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। দাউদ আলাইহিস সালাম সূরা মুলক যখন তেলাওয়াত করবেন, জান্নাতি সুরে সমস্ত জান্নাতীরা জান্নাতীর কণ্ঠের ঝনঝনে শুইনা গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মালিক, জান্নাতি কণ্ঠে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, আয় মালিক, এই তেলাওয়াত কেন শিখলাম না? কোরআন কেন শিখলাম না? এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত, জান্নাতীরা সবাই বেহুশ হয়ে যাবে সুরের ঝনঝনিতে। আমার ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 10,000 বছর পর্যন্ত কেটে যাবে। আল্লাহ আবার ডাক দিবে, হে জান্নাতীরা, উঠো, এর চাইতে সুন্দর কণ্ঠে কি তেলাওয়াত শুনতে চাও? আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, মালিক, এর চাইতে আরো সুন্দর কণ্ঠ কি আর হয়? আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা, দাউদের কণ্ঠে কোরআন শুনে পাগল হয়ে গেছো। হে জান্নাতীরা, আমার যেই নবীর উপর কোরআন নাজিল করেছি, যেই নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল পাগল হয়ে গেছে, উতবা পাগল হয়ে গেছে, সারাদিন বিরোধিতা করত, কিন্তু রাত্রবেলা নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কাবার পাশে চলে যাইত। আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা, ওই নবীর কণ্ঠের তেলাওয়াত এখনো শুনো নাই। আমার ভাইরা, নবী আমার এবার জান্নাতি কণ্ঠে তেলাওয়াত করবেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার,
আপনার উপর কোরআন নাজিল করেছি। ও নবী, আপনার এই জান্নাতি সমস্ত জান্নাতীদেরকে আপনার সুললিত জান্নাতি কণ্ঠে আপনি আজকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শুরু করবেন, সমস্ত জান্নাতীরা পাগল হয়ে যাবে, গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে। নবী আমার তেলাওয়াত শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নবী আমার জান্নাতি কণ্ঠে তেলাওয়াত শুরু করবেন, জান্নাতবাসীরা পাগল হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনে জান্নাতীরা লাফাতে থাকবে আর আফসোস করবে, মালিক কেন এই কোরআন মুখস্থ করলাম না। এই কোরআন নবী যখন প্রচার করছেন, নবীকে কত আঘাত করছে, মারধর করছি। জান্নাতীরা নবীর কণ্ঠের ঝনঝনি তেলাওয়াত শুনা জান্নাতীরা আবার বেহুশ হয়ে যাবেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একদিন না, 2 দিন না, 30,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাবেন। আল্লাহ আবার ডাক দিবেন, হে জান্নাতীরা উঠো, এর চাইতে আরো সুন্দর কণ্ঠে কি শুনতে চাও? আল্লাহু আকবার। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, মালিক এর চাইতে আরো সুন্দর কণ্ঠ কি হয়? আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা তোমরা আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনছ, এ জান্নাতীরা আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনছ। যেই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওই কোরআন নবীর কণ্ঠে শুনছ, ওই কোরআন দাউদের কণ্ঠে শুনছ, কিন্তু আমি আল্লাহর কণ্ঠে শুনো নাই। আমার কথাগুলা যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, ইমামের তেলাওয়াত শুই না পাগল হয়ে যাও, ওই কারীর কণ্ঠের তেলাওয়াত শুই না পাগল হয়ে যাও। হে জান্নাতীরা, আজকে স্বয়ং আমি আল্লাহ আমার তেলাওয়াত, আমার কথাগুলা তোমাদের সামনে বন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ওই নুরানি বদন খানি দেখাও না আমারে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর যায়, পর্দার আড়ালের মা বোনের একটু গভীরভাবে মনোযোগ।
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতীরা, এ জান্নাতীরা, আমার দাউদের কণ্ঠে তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছে। এ জান্নাতীরা, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছে। যেই কথাগুলা নবীর কণ্ঠে শুইনা পাগল হয়েছ, যেই কথাগুলা ইমামের কণ্ঠে, কারীর কণ্ঠে শুইনা পাগল হয়েছ, শুনে নাও, আজকে আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, আমি স্বয়ং আমার কোরআন আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন সূরা রহমান। এ ভাই, আমরা পড়ি আর রহমান। রহমান হচ্ছেন কে? আরো জোরে বলেন। ওই দিন আল্লাহ বলবে, আনার রহমান, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি সেই রহমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা রহমান থেকে তেলাওয়াত করা শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। জান্নাতীরা পাগলের মতো, গলা কাটা মুরগির মতো লাফাতে থাকবে। আর জান্নাতীরা বলবে, মালিক, আয় আল্লাহ, তোমার কণ্ঠের তেলাওয়াত এত মধুর, এত মধুর। আল্লাহ, আয় মালিক, আগে যদি বুঝতাম এই কোরআন মুখস্থ করতাম। আয় মালিক, আগে যদি বুঝতাম এই কোরআন সিনার মধ্যে ধারণ করতাম। আয় আল্লাহ, আগে যদি বুঝতাম এই কোরআন অনুযায়ী পুরা জিন্দেগি পরিচালনা করতাম। আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন। জান্নাতীরা পাগলের মতো লাফাতে থাকবে। মায়ার নবী বলেন, একদিন না, দুই দিন না, 50,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাবেন। আমার ভাইরা, এমতো অবস্থায় জান্নাতীর হুরেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাদের সকলকে একটু জাগিয়ে দেন, আমরা খেদমত করব।
আয় আল্লাহ, এইভাবে জান্নাতীরা যদি অজ্ঞান হয়ে যায় আমরা কার সেবা করব? আল্লাহ আবার জান্নাতীদেরকে সবাইকে উঠাই দেবেন। এ জান্নাতীরা শোনো, তোমাদের আর আফসোস করা লাগবে না। আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছি, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহর দুইটা গুণ নিয়ে আসবে, যারা ঈমান এবং আমল নিয়ে আসবে, আর যারা আমি আল্লাহর সাথে শরীক করবে না, আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, জান্নাতের মধ্যে সাক্ষাৎ দিব। শুনে রাখো, আমাকে তোমরা যখন মনে চায় দেখতে পারবা, আর কষ্ট হবে না। যাও তোমরা জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা, চিরস্থায়ীর জন্য সুখে শান্তিতে বসবাস করো।